আজকে হচ্ছে তরতাজা দুইটা হাঁস লইছি এবং দুইটা হাঁস আস্ত হয়ে রাখছি, খালি হয়েছে হালকা পাতলা ছেদা মেদা করবার লইছি, যাতে করে সব জায়গাতে মশলাপাতি মাখান যায় আর রান্না বান্না করার সময় মানে যখন কুক করবো তখন জানি কোনো জায়গায় কাঁচা মাচা না থাকে, সব জায়গায় সুন্দর করে সিদ্ধ রান্না বান্না হয়ে যায়গা। আর আমি হচ্ছে যে সব ছুরি চাপাটি দিয়ে যেমতি করে কাটাকাটি করি, তোমরা যারা নতুন রান্নার বারবার যাইবা তারা কিন্তু এইসব ছুরি চাপাতি ঠাস ঠুস করে আমি যেমতে যেমতে ব্যবহার করি অমতে ব্যবহার করবার যাইবে না, তাইলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যাইবার পারে। অবশ্যই গ্লাভস গ্লাভস ইউজ করে নিবা আর প্রাথমিকভাবে প্রথমে খুব স্লোলি কাজ করবা, আস্তে ধীরে কাজ করে আস্তে আস্তে শিক্ষা অভিজ্ঞতা যখন অর্জন করবা তখন হইছে আমার মতো এরকম গ্লাভস গ্লাভস ছাড়া তুমি ইউজ করবার পারবা, কোনো সমস্যা হইব না। হাঁস দুইটা হচ্ছে আবার ভালো করে ধুয়ে লইছি আর এরপর হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো সুন্দর করে কাটটা ছেটটা লইছি, পরবর্তীতে এটা কামে লাগবো। অহন হচ্ছে হাঁস দুইটা একটা পাত্রের ভিতরে একটা পরিমাণ মতো লবণ, মোটামুটি বেশ ভালো পরিমাণ হচ্ছে শুকনা মরিচের ফাঁকি যাতে জালটা করা হয়, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের ফাঁকি, তারপরে যথাক্রমে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, আদার বাটা, রসুন এবং সবথেকে শেষে দিছি নিজেকে খেতে সরিষা থেকে বাঙানো কাচ্চি গানি সরিষার তেল। এই সবকিছু দেওয়ানোর পরে এই মশলাপাতি গুলো হাঁস দুইটার ভিতরে সুন্দর করে এই পিঠে পিঠ করে ভিতরে বাইরে সব জায়গায় মাখায় চাখা একদম রাখতে দিয়ে তারপর 1 ঘন্টা ডাইকা রাখতে হবে মেরিনেশন অনলি, যাতে সব মশলাপাতি নির্যাস সবকিছু এই হাঁসগুলোর ভিতরে চলে যায়। 1 ঘন্টা পর হচ্ছে আমরা একটা চুলা জ্বালাই দিচ্ছি এবং এই চুলার উপরে একটা পাত্র দিয়ে দিচ্ছি এবং সেই পাত্রের ভিতরে তেল ঢেলা দিয়ে তেলটা গরম করে লইছি এবং পেঁয়াজ কুচি জাগের থেকে কাটতে রাখছিলাম সেই পেঁয়াজ কুচি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে একটু কষাই লইছি এবং সমস্ত মশলাপাতি হাঁস দুইটা গায়ে মাখানোর পর যত অতিরিক্ত মশলাগুলো ছিল বাটা মশলার মতো দেখতে সেগুলো এই পেঁয়াজ কুচির উপরে ছেড়ে দিচ্ছি এবং একটু লবণ ঢেলা দিচ্ছি। অহন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো আর একটু সময় পরিমাণ কষানোর পর মেরিনেশন করা আস্ত হাঁস দুইটার ভিতরে ডাইলা দিয়ে একদম নিজেকে খেতের থেকে পাইরে না কয়টা কাঁচামরিচের ভিতরে ছেড়ে দিয়ে আস্ত হাঁস দুইটা সহ সমস্ত কিছু আরো কিছু পরিমাণ সময় কষায় টসায় লইছি ভালো কইরা। এরপর হচ্ছে এই পাত্রে ডাকনাটা দিয়ে কিছু সময় পরিমাণ ডাইকা রাখছিলাম এবং ডাকনাটা উঠানোর পর আবার একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে তলদা টলদা কোনো জায়গায় মশলাপাতি এই মাংস টাংস সবকিছু হাঁস টাস না লাগিয়ে যায় যদি পুইরা টুইরা জায়গা তাহলে তো আবার খাওয়ান যাইব না, পরে এর লেগে খালি লাড়াচাড়া দিয়ে লাগে। বাবুর্চিরাও দেখবা যারা ভালো ভালো বাবুর্চি বিয়া সাদের ভিতরে রান্না বান্না করে খালি হচ্ছে লাড়াচাড়া দিতে থাকে যদি লাড়াচাড়ায় যদি না দিত তাহলে সে বেশিরভাগ বাবুর্চিকে খাওয়ান দাওয়ান পুইরা যেত গা। এর জন্য আমি হচ্ছে রান্না বান্নার সময় বেশি বেশি লাড়াচাড়া দেয় যাতে হচ্ছে পুইরা টুইরা না যায়। এখন হচ্ছে ভালো করে সবকিছু একদম সুন্দর করে কষান টসান হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে এখন পরিমাণ মতো পানি ঢেলা দেবো, যতটুক পানি দরকার এটা পুরোপুরি সিদ্ধ মিদ্ধ একদম নরম হয়ে যেতে যতটুক পানি লাগবে পানি টানি দিয়ে দিচ্ছি। বহুক্ষণ পূর্বে তোমরা দেখছিলা যে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো কাটটা রাখছিলাম, ওগুলো হচ্ছে দুইটা হাঁসের তলদা যে ফাড়াটা ছিল ওই হান্দায় দিচ্ছি এটা একটা অবশ্যই কারণ আছে। আর এতক্ষণ তোমরা দেখছো হাঁস দুইটা কিন্তু আমি ডাকনাতে যে ডাক্কা দিয়েছিলাম মাঝখানে একবার ডাকনা রোচা করে আবার উল্টাই দিয়েছিলাম যাতে এই পিটুপি সব পিঠ সুন্দরভাবে হয়ে যায়। কারণ হচ্ছে জীবনে পয়লা এরকম আসতো দুইটা হাঁস আনাম রান্নার লইছি, কোনো ধরনের যদি উল্টা পাল্টা হয়ে যায় খাইব আবার হচ্ছে আমার আব্বা আম্মা হচ্ছে ছোট বোনের জামাই এরা হচ্ছে জজের মতো বিচার করবো, ভুল বানতে হইলেছে নানান প্রকার কুকথা কথা কইবে, এগুলো আমি আবার সহ্য করবার পারুম না। একদম শেষে যখন দেখলাম যে পানিটা মোটামুটি শুকায় গেছে তখন অবশিষ্ট কিছু ক্যাপসিকাম এবং টমেটো ছিল ওগুলোর ভিতরে ডাইলা দিয়ে ডাইকা রাখছিলাম কিছু সময়ের জন্য। অলরেডি হচ্ছে তোমরা দেখছো দিনের বেলা রান্না বান্না শুরু করছিলাম, রান্না বান্না করতে করতে রাইত হয়ে গেছে, আর একটু সর্বনাশ হয়ে যেত। মানে হচ্ছে পাত্রের নিচ দিয়ে অলরেডি লাইকে যাবার লইছিল, আর একটু সময় থাকলে পুড়ে যেত গা। ভাগ্যিস ভালো আমরা ইফতারি কইরা আইছে সুন্দর সঠিক সময় পড়ছিল, আর একটু হইলেছে পুরা দুইটা হাঁস আসতো এইভাবে পুড়ে যেত গা, পুরা কয়লা হয়ে যেত গা, মানে খাওয়ানোর মতো কোনো ব্যবস্থাই থাকতো না। সত্য কথা হচ্ছে আল্লাহ রিজিকে রাখছে হাঁস দুইটা আমরা আসতো খাইবার পর মেল লিগে হচ্ছে পুড়ে যায় না একদম। হাঁস দুইটা যে একদম সুন্দরভাবে পরিপাক হয়েছে, মানে হচ্ছে রান্না বান্নাটা 100 হয়েছে, এটা হচ্ছে তোমাকে বুঝানোর লেগে আমার একটা যে কাটিং কেচি আছে ওইটাতে কাটটা সেটটা দেখা এবার লইছি যে কোনো জায়গায় শক্ত শক্ত নাই, কারণ আমি কিন্তু ডাইনার দা বামের দা মানে দুই হাত এক লগে কাম করবার লইছি। তোমরা অবশ্যই হাতে গ্লাভস পরে লইবা। আর আমরা যেহেতু নিজের এখন মানে বাড়ির লোকজন আমার কোনো সমস্যা নাই। আর যদি তুমি বাইরের কোনো লোক রে খাওয়াও হোটেল টোটেল রেস্টুরেন্ট অবশ্যই এইসব কাটিং সেটিং করার সময় দুই হাতে গ্লাভস পরে লইবা যাতে ইচ্ছে করে তোমার যাতে খাবারের বদনাম সদনাম কেউ না করে। ডাইনার দাবা আমাদের সবার দা দুইরা কাম করে এটা কেমন দেখা যায় এবার লইছে। আর আমার যেহেতু এই কুকিং করার সময় আমি কোনো জায়গায় যাই নাই, মানে হচ্ছে ওয়াশরুমে টশরুমে কোনো জায়গায় যাই না, রান্নার পুরোপুরি ফার্স্টের থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে এই দুই হাত আমার যেমতে করে ধোয়া ধোয়ী পরিষ্কার। আর মূল কথা হচ্ছে আমরা নিজেরাই খামো।